উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মুসলিম সম্প্রদায়ের রোজার মাসেই দোল হোলি উৎসব, তাই সমস্ত বিষয়গুলি যাতে সুষ্ঠু এবং নিরাপদে মেটানো যায় তার জন্যই মঙ্গলবার তারকেশ্বর বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। এদিন তারকেশ্বর ব্লক প্রশাসন ও তারকেশ্বর থানার পুলিশ আধিকারিকরা ছাড়াও তারকেশ্বর বিধানসভা এলাকার বিভিন্ন ক্লাব, পঞ্চায়েত প্রতিনিধি ও মসজিদের ইমামদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকেই সকলকে নিজ নিজ উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি জোরে মাইক বাজানো, মদ্যপ অবস্থায় অশান্তি সহ বেশ কিছু বিষয়ের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে, এমনটাই জানা গেছে। এই বিষয়ে আরও কিছু জানা গেছে, বিস্তারিত দেখুন। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। আমি বলবো যে ইয়ং ছেলেরা যেটা আমরা দেখি যে হচ্ছে দোল পূর্ণিমা। আমাদের তারকেশ্বর মন্দিরের দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভিড় হয় এবং বাইরে থেকেও অনেক ব্যক্তি যারা আসেন তারা তারকেশ্বর মন্দিরে আসেন মন্দিরে জল ঢালার জন্য, বা আপনাদের যারা আছেন তাদেরকে একটা দেবেন, যাতে হোয়াটসঅ্যাপে হোক পার্সোনালি ডেকে হোক দেবেন যে এই ধরনের যদি কোনো ইনসিডেন্ট কারোর সাথে কোনো ঘটে থাকে, নামাজ পড়তে যাওয়ার সময় বা পথের মধ্যে কোনোরূপ কোনো কিছু ঘটে থাকে, সেটা যেন তৎক্ষণাৎ আপনারা যারা আছেন আপনাদের নজরে আনে, আর আপনারা তৎক্ষণাৎ প্রশাসন বা সেখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের নজরে যেন ইমিডিয়েট জিনিসটা আসে। সেই জিনিসটা এখন প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, আপনাদের কাছে কোনো ইনফরমেশন যাওয়ার আগে সেটা অতি দ্রুত ভাইরাল হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এই জিনিসটার ব্যাপারে প্রত্যেককে বলবেন যেন সদর্থক ভূমিকা আপনাদের তরফ থেকে যেন অন্তত পালন করা হয়। ঠিক একই আজকে আমাদের হিন্দুদের যে দোল এবং হোলি আছে সেটা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা তারকেশ্বর বিধানসভার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, তারকেশ্বর পৌরসভার কাউন্সিলরদের নিয়ে যাতে শান্তিপূর্ণ এই হোলি এবং দোল উৎসবটা পালন হয়। কারণ এটা রমজান মাস, আবার জুম্মাবার, শুক্রবার আমাদের হিন্দু মুসলিমদের মধ্যে যে সম্প্রদায় যাতে বজায় থাকে, সকলকে সজাগ থাকতে হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যদি কেউ ঘটনার চেষ্টা করে যাতে তৎক্ষণাৎ যাতে সেটাকে সমাধান করা যায়, তার জন্যই আজকের এই মিটিংটা এখানে হয়। প্রশাসনিক বৈঠকে কে কে উপস্থিত ছিল? তারকেশ্বর থানার বড়বাবু ছিল, মেজবাবু ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল, তারপরে পুলিশের উপরতলার এসেছিলেন, আমাদের জেলা পরিষদের মেম্বার ছিল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা ছিল, তারকেশ্বর ব্লকের প্রধানরা ছিল এবং মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন ইমাম মসজিদ থেকে যারা এসেছিলেন তাদেরকেও ডাকা হয়েছিল। প্রশাসনিক বৈঠকে কী কী দাবি কী কী হলো বৈঠকে যেটা মূলত হলো প্রধান যে যাতে এখন হোলি মানেই আনন্দ মানে ইয়ং ছেলেরা একটু আনন্দ করার জন্য মদ খায়, অতিরিক্ত মাত্রায় হলে বিভিন্ন ক্লাবে যাতে ঝামেলা অশান্তি না হয়, বা এখন ডিজে মাইকের যে জোরে মাইক বাজানো, আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই মাইক যাতে বাজিয়ে অপরের যাতে ডিস্টার্ব না হয়, বা জুম্মাবার আছে সেখানে 12:30টায় নামাজ পড়ার ব্যাপার আছে, মুসলমান ভাইয়েরা নামাজ পড়তে যাবে সেখানে যদি তাদের গায়ে রং যাতে না দেওয়া হয়, সমস্ত দিকটাই খোলামেলা আলোচনা হয়েছে এবং সকলেই আশ্বাস দিয়েছে যে কোনো রকম কোনো ঘটনা ঘটলে থানার নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে ফোন করলে তৎক্ষণাৎ তার ব্যবস্থা নেওয়া হয়। আমরা দেখেছি হোলির পরই প্রায় বিকালের দিকে বা সন্ধ্যের দিকে অনেক অ্যাক্সিডেন্ট হয়, আমাদের হসপিটালে বহু কেস আছে, সেগুলোও যাতে রোখা যায় সেটাই এখানে আলোচনা হয়। আপনার নাম আর ডেকেন? আমি উত্তম ভান্ডারী, তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।